নমস্কার। আজ তো গুড মর্নিং নয়, আজ গুড আফটারনুন। আজকের এই ব্লগটি আমি দুপুর থেকে শুরু করছি। এখন ঘড়ি কাটায় বাজে 1টা। দেখো আমি রেডি হয়ে গেছি, তার মানে কি কোথাও যাচ্ছি। তাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো। সবাই ভালো থেকো। প্রচুর গরম পড়েছে, বাইরে কিন্তু কলকাতায় একটু হাওয়া আছে, তাই জন্য আমি দেখো ব্যালকনির সামনে এসে গেছি। কতটা কি বুঝতে পারছো জানি না, যাই হোক। তো আমি চলি যেখানে যাচ্ছি। তোমরা সবাই দিল থেমে বসে থেকো এবং দেখো, ভিডিওটা স্কিপ করে দেখো না, সবাই মন দিয়ে দেখো এবং পুরো ভিডিওটাই ওয়াচ করো। তোমাদের কমেন্টস পেলে ভীষণই ভালো লাগে। একটা লাইক দিয়ে দেখাটা স্টার্ট করো এবং খুব ভালো লাগলে ভালো ভালো কমেন্টস দিও, এইটুকু আমি বলবো। তো চলো আজকে নিয়ে যাই এই দুপুরবেলায় কড়া রোদ্রের মধ্যে। কিছু বন্ধ করতে বললে? ফ্যান আর টিভিতে চলেনি, ঠিক আছে বন্ধ করছি। দুর্গা দুর্গা জয়গুরু। এলাম রে, তার দরজা বন্ধ করে দে। দেখো একটা সুইপার এসেছে এবং পুরো সিঁড়ি টিড়ি সমস্ত মুছে গেছে। দেখে বোঝা যাচ্ছে যে পুরোটাই মুছেছে, তাই না? কিন্তু জল সব সব করছে একদম। দেখো দেখো মুছেছে, মুছে এখানে জল ঢেলেছে, কিন্তু ঠিকঠাক পরিষ্কার করে না। দারুণ দারুণ, মন ভরে গেল। এখন আমরা আমাদের বাস স্ট্যান্ডে এসে গেছি, যথারীতি সিগন্যালে দাঁড়িয়ে আছি, রোড ক্রস করব। কিন্তু কত হাওয়া দিচ্ছিল দেখলো, হাওয়া আছে কিন্তু রোদও আছে, প্রখর রোদ আছে। আর হাওয়াটা গায়ে লাগছে, এই জন্য রোদটা অনুভব করতে পারছি না। তো দেখো আমরা দেখতে দেখতে বাস পেয়ে গেছি এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তোমরা জানো এটা খুবই ফেভারিট জায়গা, লেকটার ধারে নারকেলের বাগান আছে দুই সাইডে, খুবই ভালো লাগে, এখানে আসলে মন ভরে যায়। সেই জায়গাটায় এসে গেছি। কিন্তু কত লোকজন, ঘরে থাকলে মনে হয় এই রৌদ্রের মধ্যে বের হব না। আর একবার মনের জোর করে বেরিয়ে যাও, দেখো মনের কত আনন্দ আসবে, কত স্ফূর্তি আসবে। সবাইকে দেখে মন আনন্দে ভরে যায়। সবাই তো বেরিয়েছে, সবাই তো নিজের কাজে ব্যস্ত, তো আমরা কেন পারবো না? কেন ঘরের মধ্যে বসে থাকবো? আর তুমি যদি সেই মনের উদ্যম নিয়ে এগিয়ে চলো, তাহলে দেখবে ভগবান তোমার সাথে দেবে। আর এই যে ভদ্রলোক দেখেছো, কত বয়স্ক মানুষ, 75-এর উপরে বয়স হবেন, উনিও এই রৌদ্রের মধ্যে নিজের কাজে বেরিয়েছেন। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন পিছনে থাকবো? দেখতে দেখতে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুর কাছে এসে গেছি। এই যে আমাদের বাস এত ঘুরে চলছে, করুণাময়ী ঢুকতে দিচ্ছে না। ওই যে টিচার্সদের যে ধর্মঘট চলছে, তার জন্য অনেকটা শর্টলেক পুরো ঘুরে তারপরে আমরা বিধাননগর যাচ্ছি। যাই হোক, অনেকটাই রাস্তা ঘুরতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে অনশন ধর্মঘট করে তো খুবই লাভ হবে না। তবে যাদের চাকরি গেছে তাদের জন্য বলি যে সত্যি কথা, এটা খুবই দুঃখের জিনিস যে চাকরিটা চলে গেল। কিন্তু ধর্মঘট করে আরও 5 জনের যে আমরা রাস্তা বন্ধ রাখছি, কত অ্যাম্বুলেন্স, কত এমার্জেন্সি, সবাইকে এইভাবে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তাহলে এটা কতটা একটা দেশের, রাজ্যের, পাড়ার ক্ষতি, তাই না? কিন্তু কিছু বলার নেই, সবাই নিজের নিজের ভালোটা নিজেরাই বুঝবে, সেখানে আমার কিচ্ছু বলার নেই। তাই দেখো বাসটা অনেকটা ঘুরে ঘুরে এগোচ্ছে বিধাননগরের দিকে। আর সল্টলেকের দৃশ্যটাও আমি দেখানোর সুযোগ পেলাম ওনাদের উদ্দেশ্যে। ওনারা যদি ধর্মঘটে না বসতেন, তাহলে হয়তো আমি এই রাস্তা পেতাম না। এই রাস্তাটা আমার কাছে নতুন, তাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখতে দেখতে চলে এসেছি বিধাননগর স্টেশনে। দেখেছো কত ভিড়, প্রচুর ভিড়, মানে ভিড় কাকে বলে। এবং এত ঝগড়াঝাঁটি হচ্ছে, কি বলবো আমি তোমাদের, আমিও বলে বোঝাতে পারবো না। আমি পারলে তোমাদের ওদের ঝগড়াটা একটু শোনাবো তোমাদের কাছে। আমরা দুজনেই দেখো স্টেশনের উপরে এসে গেছি, 1 নম্বর প্ল্যাটফর্মে। এসেই দেখি সামনেই একটা পানের দোকান, তাই চলে এসেছি। আমি বললাম ভাত খেয়েই তো বেরিয়েছি রোদ্রের মধ্যে, চলো 1 খিলি করে পান খাওয়া যাক। তো দেখো পানটা দিচ্ছে, বললো সাদা পান। আর ঠিক আছে তাই দাও। পানটা খেয়ে তো মন তৃপ্তি হয়ে গেল, ভালোও লাগলো, একদম ফ্রেশ লাগছে। আর এই যে দেখো ট্রেন এসে দাঁড়ালো, এটা হচ্ছে গেদে লোকাল, মানে শিয়ালদার থেকে গেদে যাওয়ার ট্রেন। এটাই তো আমরা উঠলাম না। এরপরে নেক্সট যে ট্রেনটা আসবে সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল। তো সেই কৃষ্ণনগর লোকাল ধরে আমরা যাব নৈহাটি। আমরা কাকিনাড়া স্টেশনে নেমে যাব, সেখান থেকে ভাটপাড়া বকুলতলা কাকিনাড়া। সেখানে আমার মেয়ে শ্বশুরবাড়ি, তার শ্বশুরবাড়ি আছে, অপারেশন হয়েছে, তাই ওনাদের দেখার জন্যই আমরা যাচ্ছি এই রোদ্রের মধ্যে। কেননা আর প্রায় 15-20 দিন অনেক ব্যস্ত থাকবে।
এই যে ট্রেন এসে গেছে, এটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল। ট্রেনের মধ্যে বাবা প্রচুর ভিড়, জানি না আদৌ জায়গা পাবো কিনা, দেখা যাক। তো বসে পড়েছি, দেখো জায়গা পেয়েছি। কেউ ঘুমাচ্ছে, কত ভিড় আছে দেখেছো, কত লোক দাঁড়িয়ে আছে। সত্যি কথাই, মানে ঘরের থেকে বাইরে না বেরোলে বোঝা যায় না এই গরমের মধ্যেও লোকেরা কত পরেশানিতে কতভাবে যাতায়াত করছে, সত্যি কথাই। তো দেখো আমরা বসেছি, দুজনেই জায়গা পেয়ে গেছি। আর এই যে দেখতে দেখতে কাকিনাড়া স্টেশনে আমরা নেমেও গেছি। এই যে ট্রেনটা চলে গেল এখন কৃষ্ণনগরের দিকে। সত্যি ট্রেন যাতায়াত করতেই থাকে। আমরা কাকিনাড়ায় নেমে গেলাম। এখন আমরা অটোর জন্য ওয়েট করছি, অটো পেয়ে গেলে চলে যাব। আর সামনে একটা মিষ্টির দোকান ছিল, নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে এসে গেছি, একটু সন্দেশ নিয়ে যাব। ওনারা তো মিষ্টি খান না, একটু ফল নিয়েছি আর এই মিষ্টি। আর দেখো মিষ্টির দোকান মানেই হচ্ছে বিড়াল থাকেই সাধারণত, আমি দেখেছি। এই দেখেছো, টোটোয় করে এসে পৌঁছে গেছি কামাখ্যা ভবনের সামনে। নেমে দাদু ভাই তোমার জন্য ভিডিও নিলাম, এবং তুমি দেখবে, দেখে কতটা আনন্দ পেয়েছো আমাকে জানাবে। এটা খুবই চেনা জায়গা, তোমার অন্নপ্রাশনে এসেছিলাম, মানুর বিয়েতে এসেছি, তাই ভীষণ মনে পড়ে গেল। তোমরা থাকলে খুব খুশি হতাম। আর এই যে চলে এসেছি তোমাদের বকুলতলা ঘাটের গঙ্গা ঘাটে, দেখো ডান দিকে গঙ্গা ঘাট আর বাঁ দিকে হচ্ছে দাদুভাইদের বাড়ি। এই যে সোজা গেলেই গঙ্গা ঘাট, দেখেছো? আর এই যে বাঁ দিকটাতে আমার দাদুভাইদের বাড়ি। আজ যদি তারা থাকতো তাহলে কী যে আনন্দ হতাম। তো যাই হোক, দেখে নিও দাদুভাই, তুমিও কতটা আনন্দ পেয়েছো আমাকে জানাবে কিন্তু। আর এই তোমাদের পাশের বাড়িটা দেখো কত সুন্দর বাড়ি করেছে, দিয়ে এখন রং হবে ঘরটা পুরো সুন্দরভাবে হয়ে গেছে। এখন রং করার জন্য এটা স্ট্রাকচার চলছে। আর তোমাদের বাড়িটা তো খুব সুন্দর রং করা আছে, কত সুন্দর লাগছে দেখো, তাই না? তুমিও দেখে নিও, এবং দেখে নিয়ে খুব মনে মনে আনন্দ অনুভব করো। আর আমাকে কিন্তু জানাবে তুমি, তোমার ছুটির দিনে যখন কল হবে তুমি আমাকে জানাবে এটা কোন জায়গা, কাদের বাড়ি, কতটা আনন্দ পেয়েছো। আমি কিন্তু সব কিছু তোমার কাছ থেকে জানতে চাই। আর এই যে দেখো তোমাদের কাজের বউটা বাসন ধোবে, তাই এসেছে, চিনে গেছে। দেখো আমরা বসে পড়েছি, অনেক কিছুই খেলাম, গরম যা, এসি চলছে। এই যে চায়ের কাপ রেডি, এখন চা আসবে। আর আমরা চলে এসেছি ছাতে। সেই ছাতের থেকে দেখেছো সামনের বাড়ির বাগানটা কত সুন্দরভাবে রেখেছে। আর লেবু গাছে একটা লেবু ধরে আছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি, দেখতে পেয়েছো নাকি বলবে। দেখো কত বড় একটা লেবু, সুন্দরভাবে লেবু, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো গ্রিন রঙের লেবুটা। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দারুণ হাওয়া, মন ভরে যাচ্ছে। গঙ্গার ধারে বাড়ি তো, যার জন্য হাওয়াটা আছে। আর এই যে ছাতে এসেছি, সূর্যি মামা এখন চলে যাচ্ছে নিচের দিকে। আর এই গাছগুলি দেখো রৌদ্রে, প্রখর রৌদ্রে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আগে যে গাছের একটা মাধুর্য ছিল, এবারে এসে একটু কম পেলাম। হয়তো বর্ষাকালে আবার হারা ভরা হয়ে যাবে। এখন তো প্রখর রোদ, এমন কোনো গাছ নেই যে নেই। বেল গাছ থেকে অশ্বত্থ গাছ থেকে সমস্ত গাছ এখানটায় আছে। কত ধরনের যে ফুলের গাছ, জবা 3-4 রকমের, মানে আমিও অবাক হয়ে যাচ্ছি। এই উপরে 3 তলার উপরে ছাতে এইভাবে যে করা, এবং ওনাদের দুজনেরই বয়স হয়ে গেছে, তা সত্ত্বেও এতটা মেনটেন করে রাখে, মানে চিন্তা করা যায় না, সত্যি কথাই। দেখেছো গাছগুলি কত সুন্দর সুন্দর গাছ, যদিও ফুলটা কম এসেছে, আসবে আবার বর্ষাকাল হলেই চলে আসবে। আর এই যে গোলাপ ধরে আছে দেখো, গোলাপ গাছটা অনেকটাই হয়েছে, সুন্দর লাগছে, খুব ভালো লাগলো। কতগুলো ডাল ভাঙলে দেখি, ফটো নিয়ে যাও। বাবারে, পেয়ারা গাছটা শুকিয়ে গেছে। আর এই যে গোড়ার থেকে আবার ছোট ছোট পাতা বেরিয়েছে, সেই জন্য শুকনো ডালগুলো কেটে দেওয়া হলো। এটা নীরকে পাঠাবো, টাটা করুন, টাটা। নীর দেখবে, নীর দেখো। আমরা এখানে বকুলতলা গঙ্গার ঘাটে চলে এসেছি, ভাটপাড়ায়। দেখেছো কত সুন্দর গঙ্গার ঘাট, খুব সুন্দর, মন ভরে যায় এখানে এসে। আর কি জল, এখন বর্ষা নয় তাতেও একদম এপার ওপার জল, কিন্তু মাঝখানে অনেকটা চর পড়ে গেছে। মাঝখানে গঙ্গাটা, পুরো গঙ্গাটা নেই, চড়া পড়ে গেছে মাঝটায়। আর এই যে কুকুরটা যেখানে বেরোলো, আজ কিছুদিন আগে একটা বড় সাপ এখানটায় ছিল,
ওই যে দেখাচ্ছেন উনি, ওখানে বড় একটা সাপ ছিল, বিরাট বড়, খুব মানে ভয়ও আছে এই জায়গাটায়। যাই হোক, গঙ্গা আছে এবং বসার জায়গাও করেছে, সবাই নিরিবিলিতে এসে বসেও থাকে। কয়েকজনই দেখলাম বসেছিল, আপন মনে সব গল্প করছে, ফোন নিয়ে খেলা করছে, সেগুলোও দেখতে ভালো লাগে। কিন্তু এই যদি মাঝখান থেকে সাপটা বেরিয়ে যায় তাহলে সেটা চিন্তার। আর দেখেছো গঙ্গার জলে কত ডালপালা ভেসে চলে যাচ্ছে, তাই না? আমার হাজব্যান্ড নিচে চলে গেল একটু গঙ্গার জল নিয়ে যাবে। তো দেখো গঙ্গার জল নিচ্ছে, আর আমি জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে তুলসী মঞ্চ আছে, এই যে সবাই বন্ধুবান্ধবরা এসে বসে থাকে এখানটায়, এদের এখানটায় সময় কাটানোর জায়গা। যতবারই আসি এখানে লোকজন আমি সব সময়ের জন্য দেখতেই পাই, বসে থাকে, আড্ডা দেয়, গল্প করে, এর কুকুর নিয়ে খেলা করছে। যাই হোক, সব মিলিয়ে ভীষণই ভালো লাগে এবং একটা মনকে কেড়ে নেওয়ার মতন জায়গা। দেখো এরাও এসে গেছে, দুই বন্ধু মিলে আসলো কোকের বোতল নিয়ে, হয়তো জল নেবে বা বসে আড্ডা দেবে, যাই হোক হবে। ওরা দেখছে গঙ্গাটা কতটা কী। সব মিলিয়ে আমারও ভীষণই ভালো লেগেছে। এখানে আসলে আর যেতে ইচ্ছাই করে না, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। তাই দেখো তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর এখানে এখনও আমাদের ইন্ডিয়াতে অনেক উন্নত, একটা শুকনো নোংরা ফেলার, একটা ভিজের, কিন্তু সবাই সেইভাবে মেনটেন করে চললে আমাদের জায়গাগুলো একদম ঝরঝরে তত্তরে হয়ে থাকবে, কিন্তু সেটা তো আর সেইভাবে কেউ মেনটেন করে না। আর আমি দেখালাম এখানে ওয়ার্ড নাম্বার 8 লেখা, দেখেছো সুন্দর, গঙ্গার ধারে একদম, খুবই ভালো লাগলো। আগে ব্যয়মশায়ের যখন শরীর সুস্থ ছিলেন তখন উনি আমাদের ছাড়তে আসতেন অটো স্ট্যান্ড পর্যন্ত। এখনও উনি বলছেন আমি যাব, কিন্তু আমরা নিষেধ করলাম, না যাওয়ার দরকার নেই, আমরা ঠিক চলে যাব। তো দেখো আমরা মেন রোডের ধারে এসে গেছি, এখান থেকে অটো পেয়েও গেছি। অটো পেয়ে নৈহাটি স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন পেলে আমরা চলে যাব, যে কোনো ট্রেন, কৃষ্ণনগর লোকাল আছে, কল্যাণী লোকাল আছে, নৈহাটি লোকাল আছে, অনেক ট্রেন, এখানে ট্রেনের কোনো কমতি নেই। তাই যেই ট্রেন পাই না কেন সেই ট্রেনেই আমরা যাব। আর এই দৃশ্যগুলো, আমার এই ব্লগটি বড় করার উদ্দেশ্যই হচ্ছে কিন্তু আমার দাদু ভাইয়ের জন্য। সে দেখে ভীষণ আনন্দ পাবে। আমেরিকায় বসে সে নিজের জায়গার ভিডিও দেখবে এবং তার চেনা জায়গা, চেনা কিছু কিছু লোকের হয়তো এসে গেছে ফটো, সেটাও হয়তো তাদেরকে চেনে সে। তাই জন্য আমি আরও জোর করে নিলাম, এত বড় ভিডিও করেছি আমি শুধু আমার ওই মিষ্টি দাদু ভাইটার জন্য। দেখতে দেখতে চলে এসেছি নৈহাটি স্টেশনে। তোমরা দেখে বুঝতেই পারছো যারা চেনো, এটা হচ্ছে নৈহাটি স্টেশন, কিন্তু অটো স্ট্যান্ডটা একটু দূরে আছে। তাই আমরা টোটোতে নেমে স্টেশনের ওপরে চলে এলাম। এখানে দেখছি কোনো ট্রেন এখনও আসেনি বা অ্যানাউন্স করেনি। একটা মাঝখানে দেখো কত সুন্দর ট্রেন একটা দাঁড়িয়ে আছে। আর আমরা এখান থেকে যেহেতু ট্রেনে বললো এখনও 5-10 মিনিট দেরি আছে, তাই আমার হাজব্যান্ড বললো চলো একটু বাইরে যাই। তাই আমরা আবার দেখো প্ল্যাটফর্মের বাইরে এসে গেছি। প্ল্যাটফর্মের বাইরে এসে দেখছি যে কিছু হয়তো একটু কেনাকাটা করতাম, কিন্তু সেটা তো আর কিছুই কেনাকাটা হলো না। আবার কিন্তু আমাকে বলছে চলো একটা করে পান খাই। আর এই যে পানের দোকান থেকে আমি নৈহাটি স্টেশনের ভিডিওটা আরও সুন্দরভাবে নিলাম। আর দেখো আমরা চলে এসেছি, এখন আমরা ট্রেনের মধ্যে বসেও গেছি। ট্রেনে ভিড় আছে প্রচুর, দেখেছো প্রচুর ভিড়। এটা যেহেতু কৃষ্ণনগর লোকাল পেলাম তাই জন্য প্রচুর ভিড় ট্রেনটার মধ্যে। আর ভিড় থাকার জন্য আমি কিন্তু আর কোনো ভিডিও নিতে পারিনি। আর এটা তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশনে নেমে গেছি। নেমে গিয়ে এখানে বাস বা অটোর জন্য ওয়েট করছি। এখন যেটাই আগে পাবো সেটা দিয়ে আমরা বাড়ি চলে যাব সল্টলেক সেক্টর 5-এ। তাই জন্য দেখো তোমাদের কাছে একটু বিধাননগরের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করলাম যে এইটাই হচ্ছে বিধাননগর। তো দেখো লোকজনের ভিড়, স্টেশন থেকে বেরোচ্ছে, কেউ গন্তব্যস্থলে যাচ্ছে, কেউ আবার গন্তব্যস্থল থেকে নিজের বাড়িতে যাচ্ছে, মানে ভিড়ভাট্টা স্টেশন থাকলে। তো দেখো আমরা একটা বাস পেয়ে গেছি, আর সেই বাসটায় যেতে যেতে কিছু একটু দৃশ্য তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম।
দেখো আমরা বাড়ির কাছে এসে পৌঁছে গেছি, বাস থেকে নেমেও পড়েছি। তো আজকের মতো ব্লগটি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্ট দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তো আজকের মতন এখানেই রাখলাম। সবাইকে শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আর তোমরাও আমাকে শুভকামনা দিও, অনেক ভালোবাসা দিও। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো।